আজকে আমরা কি করছি? আজকে হলো সবার ছোট বড় সবার খুব পছন্দের একটা ফিশ মাছ, আমরা মানে প্রন, চিংড়ি মাছ। ওয়াও, সবারই চিংড়ি- কিন্তু ছোট বড় সবাই চিংড়িটা খুব পছন্দ করে। চিংড়ি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। তো আমি সেই কথা ভেবেই আজকে দুটো সিলেক্ট করি। প্রথম দেখাবো একেবারে মোস্ট ট্রেডিশনাল প্রন মালাইকারি। তাহলে চলুন প্রন মালাইকারি তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন। চিংড়ি মালাইকারি। উপকরণ: তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি আধা কাপ, নারকেল বাটা, ধনিয়া গুঁড়া আধা চা চামচ, গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া সামান্য, আদা বাটা 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, পানি পরিমাণ মতো, তেজপাতা 2টি, লবঙ্গ 4 থেকে 5টি, চিংড়ি মাঝারি সাইজ 6টি, কাঁচামরিচ 7 থেকে 8টি। দর্শক দেখে নিলেন আমাদের রান্নায় কি। আশা করি প্রতিটা উপকরণই আপনাদের ঘরেই থাকবে, কারণ আমরা এত সহজ আসলে খুব ঝামেলা করে বাইরে থেকে কিনে আনার কোনো দরকার নেই। খুব ইজি জিনিসগুলো আমরা মূল রান্নায় চলে আমি যাই। চুলাটা ধরিয়ে দিচ্ছি। আমি জানি নুসরাতের মালাইকারি খুব পছন্দ, আমার অনেক পছন্দ এবং সবসময় আপা আমি আশা করব তুমি আমাকে সবসময় এটা প্রতি ফ্রাইডেতে অথবা যখন আমার ছুটি থাকে তুমি আমাকে রান্না করে খাও। গোশ রান্না করে খাওয়াবো, তবে মাঝে মাঝে আমাকেও খাওয়াতে হবে। হ্যাঁ, সেটা তো আমি করবই, না হলে তুমি আমাকে বলবে শুধু আমি একাই বসে বসে খাই। এটাতে আমি কিন্তু সরষের তেল দেব না। বলো তো নুসরাত, কেন আমি সরষের তেলটা অ্যাভয়েড করছি? আমার মনে হয় চিংড়ির জন্য, তাই না? চিংড়ি না, নারিকেলের জন্য। নারিকেলের জন্য, বিকজ নারিকেলের কিন্তু নিজস্ব একটা ফ্লেভার আছে, যে নারিকেল আর চিংড়ি যখন মিশে যাবে সরষের তেলটা তখন কিন্তু একটু বেশি স্ট্রং ফ্লেভার হয়ে যাবে। নুসরাত, আমাকে একটা চামচ দিতে হবে। আমরা পেঁয়াজটা প্রথমে খুব ভালো করে বাদামি করে ভেজে নেব, অলমোস্ট যেটাকে বলা যায়। আর কিছুটা অংশ আমি চিংড়ি মাছের সাথে দেব। এটাকে তুমি ব্রাউন করে ফেলো, লাইক বেরেস্তা। আর ততক্ষণে আমি যে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো মিশিয়ে ফেলি। নারিকেল এখানে পেস্ট করে নিতে হবে, আমরা বেটেও নিতে পারি, চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া যায়। আজকাল তো প্রচুর অ্যাপ্লায়েন্সেস আছে, আমরা চাইলে সেগুলো কাজে লাগাতে পারি। এরপর দিচ্ছি মরিচ, 1 চা চামচ পরিমাণ গুঁড়ো মরিচ দিলাম, একটু ধনে গুঁড়া দিচ্ছি, জিরার গুঁড়া, সামান্য একটু হলুদ, আদা পেস্ট যাবে এখানে, আর এর সাথে দিচ্ছি লবণ। এই হলো উপকরণ। কারণ নারিকেল কিন্তু একটু মিষ্টি মিষ্টি, তো সেই কারণেই মানে এখানে লবণটা একটু হিসাব করে দিতে হবে, যেন বেশি নোনতা না হয়ে যায়। কারণ এই তরকারিটার বৈশিষ্ট্য হলো একটু মিষ্টি মিষ্টি লাগবে, একটু সুইট থাকবে, তাই না? অল্প করে আমরা কিছু গরম মশলা অ্যাড করব, তেলেই দিয়ে দিচ্ছি। এখানে লং দিলাম কয়েকটা, 2টো তেজপাতা দিলাম, এর বাইরে আর কিছুর দরকার নেই। চিংড়িতে এমন কিছু নিউট্রিয়েন্ট আছে যেটা ব্রেনকে শার্প করে, যারা তো চট করে ভুলে যায় তাদের জন্য কিন্তু চিংড়ি খাওয়া উচিত। সেটা ছোট সাইজের চিংড়ি হতে পারে, অথবা যদি বড় ধরনের লবস্টার বা প্রন হয়, মাথার যে কোলেস্ট্রল যেটা থাকে সেটাকে ফেলে দিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি দর্শকদের যে আমরা যেটা করেছি, একটা শির থাকে এখানে, একটু চিড়ে ওই কালো শিরাটাকে বের করে নিতে হয়। আর জিনিসটা না কেটে দিলে এটা এত মানে হয়ে যায়, দেখতে একদম স্ট্রেইট হয়ে যায়, বেঁকে যায়। আর এই কাটার কারণে এটা খুব সুন্দর ফুলের মতো হয়ে থাকে। আর লেজগুলো রেখে দেওয়া হয়েছে, পুরো মাথাটা ফেলে দিয়েছি, খোসাটাও ফেলে দিয়েছি, শুধু লেজগুলো আছে। কারণ এটা দেখতেও ভালো লাগে। এটা একদম ব্রাউন হয়ে যাবে। হালকা ব্রাউন না হলে জিনিসটা যেটা হবে যে আমরা বেরেস্তা টাইপ একটা মানে কালার, যেটা ফ্লেভারটাও পাবো না। কারণ এর মধ্যে যেহেতু একটু গরম মশলা অ্যাড করা হচ্ছে, তো পেঁয়াজের সাথে মানে তেজপাতা এবং লং একসাথে ভাজার কারণে একটা চমৎকার ফ্লেভারও আসে। আমরা না চোখের দেখা আর পেটের ক্ষুধা এই দুটো মিটিয়েই খেয়ে যাচ্ছি।
কিন্তু কেন খাচ্ছি, আর বডির ভেতরের যে অর্গানগুলো কি আছে হচ্ছে, মেকানিজমটা কি হচ্ছে, সেগুলোকে ভালো রাখার যখন হয় সিরিয়াস হয়ে যায় তখন দৌড়াও বাট ডাক্তারের কাছে। এখন কিন্তু আবার সবাই খুব কনসাস, তাই না? খুবই কনসাস। আবার মনে হয় মশলাটা দিয়ে দিচ্ছি, ব্যাস একটু ঢেকে দিতে হবে। আমি লবণটা মশলার সাথে মিশিয়ে দেই যাতে কোনো ভুল না হয়, এই জন্য আমি দর্শকদেরও বললাম, মানে বলবো যে লবণ ভুলে যায় তাদের জন্য চিংড়ি, হ্যাঁ একটু মিশিয়ে দিলে ভালো হয়। মশলাটা ভালো করে ভুনে নিতে হবে। আর চিংড়ি মাছ 10 মিনিটের বেশি কখনোই রান্না করবেন না, তা না হলে রাবারি হয়ে যাবে। এটা কিন্তু অনেকেই জানেন না। দেখা যায় সাধারণত আমরা চিংড়ি মাছ তরকারিতে ব্যবহার করি, চিংড়ি মাছ আর তরকারি একসাথে কষিয়ে দেখা যায় 2-3 মগ পানি দিয়ে দেই, ওই সেদ্ধ পানি হতে শুকাতে হতে যে তখন সেটা রাবারি হয়ে গেল, এর পুরা রাবারি তো হলো এবং এর যে গুণাগুণ থাকে সেটাও কিন্তু চলে যায়। মশলাটা হয়ে গেছে নুসরাত, আমি এবার চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আসলে নারকেল সবকিছু মিলে কিন্তু একটা চমৎকার কালার এসছে, তাই না? নারকেলের হোয়াইট কালারটার জন্য এবার ঢেকে দিতে হবে। ঢেকে দিলাম। ঢেকে রান্না করতে হবে কিছু সময়। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি টেল প্লাস্টিক রান্নাঘরে ছোট্ট একটা ব্রেক, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতি থেকে টেল প্লাস্টিক রান্নাঘরে। আমার মনে হয় আজকে রান্না দেখে দেখে চিন্তা করছেন যে আজকেই কিভাবে চিংড়ির মালাইকারিটা রান্না করা যায়, তাই না? আমরা কত ইজি ওয়েতে আমরা কুকটা আমরা দেখাচ্ছি। হ্যাঁ নুসরাত, এবার কিন্তু নেড়ে দিতে হবে। আচ্ছা, এই কাজটা তুমি কিন্তু খুব ভালো পারো। আমার খুব ভালো লাগে যে আমি আপনাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিলাম, একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, এরপর কাঁচামরিচ দেব। কাঁচামরিচটা যেন একটু সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার অলমোস্ট কিন্তু সব কিছু দেওয়া শেষ। আমরা একটু ঢাকবো, তারপরেই সার্ভ করব। এটা একটা হোয়াইট ডিশে দেব, তাহলে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। আমার মনে হয় হয়েই গেছে, কারণ অলমোস্ট কিন্তু দেখো একটা মাখো মাখো ভাব চলে এসছে। তো আমরা যেটা করব তোলার আগে, মানে আমি যেটা করি, আমার তেজপাতার কাজ শেষ। আমি তেজপাতাগুলোই মনে হয় আসলে দেখতে ভালো লাগে, জাস্ট সার্ভ করার আগে তেজপাতা ফেলে দিতে হবে, দরকার নেই। তেজপাতার যে ফ্লেভারটুকু আমাদের দরকার ছিল প্রনে, আর দেখো যে প্রন কিন্তু রাবারি ভাবটাও হয়নি, বেশ সফট আছে, কালারটাও সুন্দর আছে। চিংড়ি মানে খুব ঝটপট রান্নাটা শেষ, একেবারে ইজি। বাড়িতে গেস্ট এলে বসিয়ে রেখে চিংড়ি মালাইকারি রান্না করা যায়। চাইলে আরেকটু আমরা শুকিয়েও নিতে পারি, অথবা এইরকম মাখো মাখো ভাবে সার্ভ করতে পারি। তা আমার মনে হয় মাখো মাখোটাই ভালো, কারণ ঝোল দিয়ে মাখিয়ে ভাত অথবা পোলাও দুটোর সাথেই খাওয়া যায়। তো আমি এখন সার্ভ করে দিচ্ছি। ব্যাস, কাঁচা মরিচের সবুজ রং আর প্রন মিলেমিশে দারুণ। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল চিংড়ি মালাইকারি। চলুন পুরো প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন, এতে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। পেঁয়াজ কুচি নরম হলে তেজপাতা ও লবঙ্গ দিন। এবার বাটিতে নারকেল বাটা, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ, আদা বাটা, লবণ ও পানি মিশিয়ে ফ্রাই প্যানে ঢেলে কষান। কষানো হলে চিংড়ি মাছ দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করুন। সবশেষে কাঁচামরিচ দিয়ে নামিয়ে পরিবেশন করুন মজাদার চিংড়ি মালাইকারি।